আমরা হয় ধানের শীষে ভোট দিয়া ভুল করছি। এটা আমার বাপ দাদার 55 বছরের ভোগ দখল প্লাস ক্রয়কৃত সম্পত্তি। এই জায়গাটার উপরে দেওয়ানি মামলা চলতেছে, ইনজাকশন জারি করা আছে। এই জায়গাটাতে কোনো প্রকার ভোগ দখল কোনো কিছু চলবে না। কিন্তু ইতিমধ্যে এই যে উনি ভদ্রলোক, উনি জায়গাটা কার কাছ থেকে ক্রয় করছে আমাদের জানা নাই, কোনো কিছু নাই, কোনো প্রকার ডাটা নাই। ক্রয় করা হয়েছে 55 বছর আগে। তো এই জায়গাটা আবার দ্বিতীয়বার কিভাবে বিক্রি হয় সেটা আমরা জানি না। তাই আমরা এটা নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করছি এবং এটাতে ইনজাকশনও জারি করা আছে। কিন্তু এরা করছে কি, আজকে থেকে যে খোটা আনা শুরু করছে। এরা হয়তো বা গায়ের জোর দেখাতে পারে, আমরা সংখ্যালঘু বা সংখ্যায় কম বইলে আমরা হয়তো ওইরকম জোর দেখাতে পারবো না, কিন্তু এরা তো জোর দেখাইতেছে। এটার বিনিময়ে আমাদের কি করা যায়, এটার পরিপ্রেক্ষিতে আমাদের কি করা যায় আপনারা জানাবেন, বলবেন। আমরা খুব সমস্যায় আছি, হয়তোবা মনে হয় আমাদের এলাকা ছেড়ে দিতে হবে। এইভাবে যদি কন্টিনিউ হয়, গত কিছুদিন আগে নওশারা গ্রামের নরেশ কাকারও একই অবস্থা হয়েছে, তাকে একধার চেকো পাইছে মারার জন্য, মেরে ফেলার জন্য। এখন আমাদেরও কোনো গ্যারান্টি নেই আমাদের অবস্থা কি হবে এই জায়গার জন্য বা কোনো কিছুর জন্য। এটা আমার পিতৃ সম্পত্তি, এটা আমার দাদু কিনায় রাইখে গেছে আরো 55 বছর আগে।